তো আমি মেরাজ সম্পর্কে জাস্ট কয়েকটি কথা বলবো, যে কথাগুলো আমি রিসার্চ করে গবেষণা করে পেয়েছি, যেই কথাগুলো আমাদের জানা দরকার। কথা বলেন, জানা দরকার আছে না নাই? মনে রাখতে হবে, মেরাজ থেকে আজকে বাতিলেরা মেরাজের চর্চা কমিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তাদের উদ্দেশ্য কি জানেন? এই বাতিলপন্থীরা জানে যে মেরাজের যত বেশি চর্চা হবে, মানুষ জানতে পারবে মেরাজ থেকে আমার নবীর ক্ষমতা, আমার নবীর যে মর্যাদা, মর্যাদা কি, আমার নবীকে আমার আল্লাহ কত মর্যাদা দিয়েছে। একটা মানুষ, একটা মুসলমান যদি শুধু মেরাজ নিয়ে রিসার্চ করে, আর কিছু দরকার হবে না, শুধু মেরাজের গোপন তথ্য মেরাজ নিয়ে রিসার্চ করলেই হবে। কথা বলেন ঠিক কিনা? وعلى آله وأصحابه وأولي الصدق والصفاء أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ندعو كل أناس بإمامهم قال الله تعالى عز وجل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت برن صلى الله عليه मोहब्बत बरेन अल्लाहुम्मा सल्ले मुहम्मद वाला आली इच्छे करले हायातुन नबी থাকতে পারতেন আরশে উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা মাশাআল্লাহ আরো জোরে হবে মুহাম্মদ ওয়ালা যেখানেই থাকো যেভাবে থাকো নবীজির দরুদ ভুলো না নবীজির দরুদ না বলিলে নবীজি তোমায় ভুলবে না আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি বালাগানুলা বিকামালিহি কাশাফাত হাসনাতু জামিউ খিসালিহি মহান রব্বুল আলামিনের দরবারে অজস্র অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুজাফফরপুর গ্রামবাসীর উদ্যোগে আল্লামা নজির আহমদ শাহ আল কাদরি রহমাতুল্লাহ আলাইহির ৫৮তম বার্ষিক উরুস শরীফ উদযাপন উপলক্ষে এবং পাশাপাশি মুজাফফরপুর হামিদিয়া নজরুলিয়া সুন্নিয়া মাদ্রাসার ৭ম বার্ষিক সালানা জলসার এই বিশাল সুন্নি কনফারেন্সে সুন্নি মহাসম্মেলনে আসার এবং বসার তৌফিক দান করেছে। এজন্য আমরা সবাই বজ্রকণ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় জানাই। সবাই বলি আলহামদুলিল্লাহ। মুজাফফরপুর সুন্নি সম্মেলন ও উরুস পরিচালনা পরিষদ ও মাদ্রাসা পরিচালনা পরিষদের উদ্যোগে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি পীর তরিকত হযরতুল আলহাজ আল্লামা আবুল ফারা মোহাম্মদ ফরিদউদ্দিন
মাদ্দাজুল্লাহ আলী, অধ্যক্ষ সিফাতুল জামিয়া গাউসিয়া মঈনিয়া কামিল মাদ্রাসা। প্রধান অতিথি হিসাবে আছেন জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল করিম সাহেব, সাবেক মুখ্য সচিব প্রধানমন্ত্রীর কার্যালয়। বিশেষ অতিথি হিসাবে আছেন জনাব মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী, চেয়ারম্যান 8 নং মেখর ইউনিয়ন পরিষদ। উদ্বোধক হিসাবে আছেন জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব, অধ্যক্ষ হযরত ইয়াসিন শাহ পাবলিক কলেজ রাউজান। আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরামদের মধ্যে ইতিপূর্বে আলোচনা করেছেন পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত খলিফায়ে দরবারে আলা হযরত আল্লামা আবুল কাসেম নুরি মাদ্দাজুল্লাহ আলী। আমার পরে আলোচনা করবেন বীর মুক্তিযোদ্ধা হযরত মাওলানা মুফতি ডক্টর সৈয়দ মাওলানা নজরুল ইসলাম বাইশ হাজারী সাহেব। ইতিপূর্বে আলোচনা করেছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই আল্লামা মুফতি মোহাম্মদ আলাউদ্দিন জিহাদি সাহেব। আমার পরে আলোচনা করবেন হযরত মাওলানা জাহাঙ্গীর আলম আল কাদরি সাহেব। এছাড়া রয়েছেন হযরত মাওলানা আতাউর রহমান কাদরি সাহেব সহ অনেক ওলামা। এখানে মাহফিল পরিচালনা আছেন আমার ভাই মাওলানা মোহাম্মদ মহসিন কাদরি সহ যারা এই মাহফিলে ইতিপূর্বে বয়ান করেছেন, করবেন এবং এই মাহফিলকে এতটুকু পর্যায়ে আনতে টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে যারা যেভাবে সহযোগিতা করেছেন প্রত্যেকের কৃতজ্ঞতা স্বীকার করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমাকে কমিটির পক্ষ থেকে একটি বিষয় দেওয়া হয়েছে। বিষয়টি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের নিগুড় তথ্য। মেরাজের ওয়াজ সচরাচর এই মাসে আমরা অনেক শুনেছি, পাশাপাশি আমাদের খতিব সাহেবগণ প্রত্যেক জুমায় আলোচনা করেছে। তো আমি মেরাজ সম্পর্কে জাস্ট কয়েকটি কথা বলবো, যে কথাগুলো আমি রিসার্চ করে গবেষণা করে পেয়েছি, যেই কথাগুলো আমাদের জানা দরকার। কথা বলেন, জানা দরকার আছে না নাই? মনে রাখতে হবে, মেরাজ থেকে আজকে বাতিলেরা মেরাজের চর্চা কমিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তাদের উদ্দেশ্য কি জানেন? এই বাতিলপন্থীরা জানে যে মেরাজের যত বেশি চর্চা হবে, মানুষ জানতে পারবে মেরাজ থেকে আমার নবীর ক্ষমতা, আমার নবীর যে মর্যাদা, মর্যাদা কি, আমার নবীকে আমার আল্লাহ কত মর্যাদা দিয়েছে। একটা মানুষ, একটা মুসলমান যদি শুধু মেরাজ নিয়ে রিসার্চ করে, আর কিছু দরকার হবে না, শুধু মেরাজের গোপন তথ্য মেরাজ নিয়ে রিসার্চ করলেই হবে। কথা বলেন ঠিক কিনা? তো যেই কথা বলতেছিলাম, আজকে মেরাজ নিয়ে বাতিলদের 6টা অ্যালার্জি খাইজানি। বলেন কয়টা? বাবা হক বাতিলের কথা হবে, আমি মেরাজের ওয়াজ করব না। আমি মেরাজ নিয়ে যে ওয়াহাবিদের অ্যালার্জি খাইজানি, আহলে হাদিসদের খাইজানি গুলো একটু জবাব দিব। আপনারা কি আসেন না চলে যাবে? কে কে চলে যাবে হাত তুলে দেখাই দেন। কেউ যাবে না। দেখছেন নি মাশাআল্লাহ, কঠিন জায়গায় ওয়াজ করতেছি, একজন লোক হাত উঠান নাই, বোঝা গেল ওয়াজ চলবে। যেরকম না মারহাবা। অন্য এলাকা যদি যাইতাম, মাত্র আসতেছে, অন্য এলাকা যদি হইতো 5-7 জন হাত উঠে লইতো জোশের ঠেলায়। বাজান আপনার শ্রোতা তো কঠিন শ্রোতা, একজনও জোশে হাত উঠায় নাই। যেই জোশে বলছি, আমি আপনাদের জন্য আর কিছু না পারি, অন্তত মুসাফির হালাতে আছি, অন্তত দোয়া করতে পারবো। জোরে কন্যা মারহাবা। মেরাজ নিয়ে আমাদের ওয়াহাবি আহলে হাদিস ভাইদের 6টা অ্যালার্জি খাইজানি। নাম্বার 1 নম্বরে শুরু করে মেরাজের ডেট নিয়ে। মেরাজের ডেট নিয়ে কি বলে? তারিখ নিয়ে বলে আজকে কওমি অঙ্গনের কিছু আলেমরাও, আদা মৌলবী, এরাও আজকে আবল তাবল বলতেছে। কওমি আলেমদের একজন নাম হলো আরিফ বিন হাবিব, নাম বলতে চাই না যেহেতু যুব সমাজরা তারে শাইখুল হাদিস বানিয়ে ফেলেছে, এই জন্য একটু বলতে হচ্ছে। সে কিছুদিন আগে ওয়াজে বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ 27 রজব, রজব মাস হয়েছে। এটা বিশুদ্ধভাবে প্রমাণিত নয়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ও বাবা, এ আরিফ বিন হাবিবকে বলবো, ভাই তুমি যে নিজেকে কওমি দাবি করো, তোমার কওমি অঙ্গনের একজন বড় হুজুর, নাম হলো সৈয়দ মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী। তার একটা কিতাব আছে আরবি ভাষায় লেখা। এই কিতাবটার নাম হচ্ছে নবীর জীবনীর উপরে লেখা আসিরাতুন নববিয়া। এই কিতাবের মধ্যে আবুল হাসান নদভী লিখতেছে আমার নবীর মেরাজ হয়েছে 27 রজব। এটাই মশহুর মত। জোরে কন্যা মারহাবা।
তো আমাদের দেওবন্দি ভাইয়েরা কওমি ভাইদের কিতাবগুলো যদি ভালো করে পড়তো, আজকে যে নূর মাটি জানাজার পরে দোয়া, জানাজার পরে দোয়া করার পক্ষে স্বয়ং দারুল উলুম ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দে লিখেছে, 5 নম্বর খণ্ডে আমার কাছে আছে। কিন্তু অবাক করা ব্যাপার, গোটা কওমি ভাইয়েরা জানাজার পরে দোয়ার পরে অ্যালার্জি খাইজানি শুরু হয়ে যায়। কথা কোনা কেন ঠিক কি যায়? অবাক। অথচ রশিদ আহমদ গাঙ্গুহি তার ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে লিখেছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, হাদিসের ব্যাখ্যা যে নবীকে সর্বপ্রথম আমার নবীর নূর সৃষ্টি করেছে, এর অস্তিত্ব আছে হাদিসের, এই হাদিসের ভিত্তি আছে। আজকে গাঙ্গু হিসাবের উত্তরসূরিরা বলে ভিত্তি নাই। ও বাবা, বেশি দূরে যাইতে হবে না। এই থানার নামটা কি? যারা বলেন এই থানার নাম কি? আমাদের আহমদ শফি সাহেব মারা গেছে হাটহাজারীর, ওনার একটা কিতাব আছে, হাটহাজারীতে গেলে পাবেন। আপনার হাটহাজারী তো 100 টাকা বাড়াতে যাইতে হবে না আপনাদের কাছে। বইটার নাম হলো হক বাতিলের দ্বন্দ্ব। ও বাবা, হক বাতিলের চিরন্তন দ্বন্দ্ব, হলুদ কালারের বইটা দেখবেন। সেখানের মধ্যে নূর বাশার নিয়ে লিখতেছে আমাদের আকীদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর এবং বাশার। জোরে কোন না মারহাবা। তাহলে আমাদের আকীদা কি আবার উল্টা? আমাদের আকীদা তো এটাই। কথা কোনা কেন ঠিক কি না? এখন নিজেদের হুজুরদের কিতাব যদি এরা না মানে, আর কিছু আফসোস করা ছাড়া কোনো উপায় নাই। কথা কোনা কেন ঠিক কি না? যাই হোক, আমি আমার আলোচ্য বিষয় মেরাজের বাইরে যাচ্ছি না, যেহেতু সময়টা বড় কম, আরো বক্তা ওয়েটিং এ আছে, আমারও আবার আরেক জায়গায় মাহফিল আছে। আমার কথা ছিল বাদেশা, এখন আমার বড় ভাই মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব আমার জায়গায় চলে গেছে, উনি আবার দূরে যাবে। মুসাফিরের একটু সম্মান করতে হবে, মেহমানকে সম্মান দিয়েছি। আপনারা কি রাগ করতেছেন নাকি? তা আওয়াজটা একটু জোরে দিয়ে, কারণ আমার ওয়াজ হবে একটু গরম। মেরাজের ওয়াজ যেভাবে ধারাবাহিক হয় সেভাবে হবে না। মেরাজ নিয়ে বাতিলপন্থীদের অ্যালার্জি খাইজানির জবাব দেওয়ার জন্য আমি এখানে বসছি। যেরকম আলহামদুলিল্লাহ। এবার আসেন, এদের খাইজানি নাম্বার 1 হইলো কি তারিখ নিয়ে গন্ডগোলের উদ্দেশ্যটা কি জানেন? তো তারিখটা যখন ঘুরায় পেঁচায়া বলবে মানুষ যেন রজব মাসে মেরাজের চর্চাটা বন্ধ করে দেয়, এটা হলো তাদের সূক্ষ্ম ষড়যন্ত্র। এই কথা বলেন ঠিক কিনা? যদি মাসটা অন্য মাসে ঘুরাই দেওয়া যায়, মতানৈক্যের মধ্যে ফেলে দেওয়া যায়, তাহলে তো রজব মাসের মেরাজের চর্চা হবে না। আর আজকে ইসরায়েলের দালালিটাও ঠিক মতো হবে। কথা বলেন না ঠিক কিনা? ও বাবা, আজকে একটা জিনিস মনে রাখতে হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত মুজিজা দেওয়া হয়েছে, সবচেয়ে বড় মুজিজা হলো মেরাজ শরীফ। কথা কেন ঠিক কিনা? এবার আসে আমাদের আহলে হাদিস ভাইদের এবার অ্যালার্জি খাইজানের একটু জবাব দেই। আমাদের আহলে হাদিস ভাইদেরও একই গতি, তারা বলে 27 রজব মেরাজ হয় না। এবার আমার আহলে হাদিস ভাইদেরকে বলবো, ভাই আপনারা যে আপনাদের বড় হুজুরকে যারা গুরু মানেন, আহলে হাদিস ভাইয়ের একটা তাফসীর বেশি পড়ে মানুষকে নসিহত করে পড়ার জন্য আমার কাছে আছে। এটা প্রায় 4 খণ্ড, আমার কাছে 1 খণ্ড আছে, তাফসীর ইবনে কাসির। এই আল্লামা ইবনে কাসির তিনি একটা কিতাব লিখেছেন, ইতিহাসের কিতাব। কিতাবের নাম হলো আল বিদায়া ওয়ান নিহায়া, খণ্ড নাম্বার 3। বাবা, আমি যদি ভুয়া কথা বলি, এটা বাংলা অনুবাদ আছে, যারা জেনারেল শিক্ষিত মানুষ আপনারা ডাউনলোড করবেন। আল বিদায়া ওয়ান নিহায়া পিডিএফ, 3য় খণ্ড পিডিএফ লিখে সার্চ দিবেন, চলে আসবে। মেরাজের তারিখের সূচিতে ঢুকবেন, দেখেন আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছে যে তিনি কয়েকজন মুহাদ্দিসের অভিমত নকল করে তিনি উল্লেখ করেছেন, গ্রহণযোগ্য মত, পছন্দনীয় মত হচ্ছে আমার নবীর মেরাজ হয়েছে 27 রজব। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। এখন যাইব কই? আহলে হাদিসদের বড় হুজুর ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে কাসির, যার তাফসীরে ইবনে কাসির আমাদের জামাত ইসলামের ভাইয়েরা, কওমি ভাইয়েরা, আহলে হাদিস ভাইয়েরা, 3 দলের ভাইয়েরা বেশি পড়ে মানুষকে বিবাহের অনুষ্ঠানে, খতনার অনুষ্ঠানে ওনারা ফ্রি উপহার দেয়। উপহার তাহলে যেই যার কিতাব থেকে, যার কিতাব আপনারা ফ্রি উপহার দেন, তার কিতাবটা যদি একটু ভালো করে পড়তেন, তাহলে মেরাজ নিয়ে আর এত গন্ডগোল হতো না। কথা কোন ঠিক কি না? যেহেতু আমার 6টা পয়েন্টে জবাব দিতে হবে, আমি সংক্ষিপ্ত করে প্রত্যেকটা পয়েন্টের কথা বলছি। তো এবার গেল একটা কওমিদের কিতাব থেকে দিলাম,
একটা দিলাম আহলে হাদিসদের সমর্থিত আলেমদের থেকে। এবার আমরা সুন্নি কিতাব দেখি। সুন্নি ইমামরা কি বলেছে? কিতাবের নাম ফাথুল বারি, লিখেছেন ইমাম ইবনে হাজার আসকালানি। নামের আগে টাইটেল হচ্ছে শাইখুল ইসলাম ইমাম ইবনে হাজার আসকালানি, ইন্তেকাল 852 হিজরিতে। ও বাবা, আসকালান যার বাড়ি, এই ইমাম ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন 28 খণ্ডে। সেখানে 8 নম্বর খণ্ড 352 নম্বর পৃষ্ঠায় ইমাম ইবনে হাজার আসকালানি লেখেন, নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে হানাফি মাযহাবের অন্যতম নক্ষত্র, তার নাম হচ্ছে আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি রহমাতুল্লাহ আলাইহি। তার একটা কিতাব আছে, কিতাবের নাম হলো উমদাতুল কারি। সেই কিতাবের 6 নম্বর খণ্ড 572 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লামা বদরুদ্দিন আইনি বলে, আল্লামা ইমাম কাসতালানি কিতাবের নাম আল মাওয়াহিবুল লাদুনিয়া, খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 318, পঞ্চম মাকাসাদ মেরাজের আলোচনার মধ্যে ইমাম কাসতালানি লিখতেছে, ইমাম জুরকানি এই ব্যাখ্যা গ্রন্থের ব্যাখ্যা লিখেছেন, নাম দিয়েছেন শারহুল মাওয়াহিব। সেই শারহুল মাওয়াহিবের মধ্যেও আল্লামা জুরকানি বলতেছে, ও বাবা, এই 3-4 জন ইমাম নির্ভরযোগ্য ঐতিহাসিক, তারা বলছে আল্লাহর হাবিবের যে মেরাজ হয়েছে সেটা হলো রজব মাস, আর সেই রজব মাসের 27শে রজব হয়েছে নবীজির মেরাজ। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। ও বাবা, আজকের দিনটা কিন্তু মেরাজের দিন গেল। কথা কোনা কেন? জোরে বলেন ঠিক কিনা? আজকে মেরাজের দিনের এবং রাতের ফজিলত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ও বাবা, একটা গভীরভাবে লক্ষ্য করে আমার কথাগুলো যদি একটা রেফারেন্স ছাড়া, এতক্ষণ তো আমাদের জিহাদি সাহেব হুজুর গল্পবাজ কিছু বক্তাদের কাহিনীর ওয়াজ করেছে। কথা কোনা ঠিক কিনা? যেগুলো শুনে আমরা চোখের পানি ফালাই দিচ্ছি, কিন্তু খুঁজতে গিয়া দেখা যায় যে এগুলো কোনো কিতাবেই নাই। কথা কোনা কেন ঠিক কিনা? তো যাই হোক, তো আমি যেই কথা বলছি, আমি প্রত্যেকটা কথা বলবো সাথে ডকুমেন্ট সহকারে। একটা কথা যদি রেফারেন্স ছাড়া, কিতাবের নাম, লেখকের নাম, বর্ণনাকারীর নাম ছাড়া বলি, যাওয়ার পরে খাতিরের দরকার নাই, দাঁড়ায় সরাসরি প্রশ্ন করবে। এবার আসেন, যেই কথা আমি বলতেছিলাম সেটা হচ্ছে, বাবা, মেরাজের রাতের কদর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। আপনি যদি হাটহাজারী মাদ্রাসায় যান, হাটহাজারী মাদ্রাসায় প্রতি মাসে একটা পত্রিকা বের হয়, মাসিক মইনুল ইসলাম হাটহাজারী। আমার কাছে আছে, আমি কিন্তু এদের সব পত্রিকা পড়ি, কারণ এরা আমাদের বিরুদ্ধে কি লেখে এটা যদি আমি না জানি, আমি কি মাঠে ঘাটে সঠিক কথা বলতে পারবো? আপনাদেরকে সতর্ক করতে পারবো না। আমি আহলে হাদিসদের 3টা পত্রিকা মাসিক এজেন্ট, কৌমিদের যত পত্রিকা আছে, কৌমিদের আবরার, মাসিক আদর্শ নারী, মইনুল ইসলাম হাটহাজারী, ঠিক আছে, মাসিক আল কাউসার, আপনারা তো জানেন না নাম, আমি 1 ডজন নাম বলতে পারবো। কৌমিদের পত্রিকা মাসিক বের হয়, ওই পটিয়া থেকে বের হয়, সব আমার কাছে আছে। তো যে কথা বলতেছিলাম, আপনি যদি এই মাসের সংখ্যাটা নেন, এই মাসের সংখ্যাটা, ভাই চিনি স্যার একটা চা বলছিলাম, চিনিওয়ালা চা দিয়েছেন, চিনি স্যার একদম গভীর মনোযোগ। আপনি যদি এই মাসের সংখ্যাটা হাটহাজারী থেকে নেন, হাটহাজারীর মাদ্রাসা ওই পত্রিকার শেষের পৃষ্ঠায় যাবেন, সওয়াল জবাব প্রশ্ন উত্তর, সেখানে সওয়াল জবাব প্রশ্ন জবাব প্রশ্ন জবাব, সেখানে এমন কোন পৃষ্ঠা পাইবেন না যেই পৃষ্ঠার মধ্যে ফতুয়ায়ে শামী কিতাবটার নাম নাই। সরে কোন নাম? মারহাবা। তো ফাতোয়ায়ে শামীতে কি লেখছে আমরা একটু শোনার দরকার আছে না নাই? যেই ফতুয়ার নাম ডেলিভারি বিক্রি করে পত্রিকা চলে। ও বাবা, সামনে আসতেছে রমজান মাস, আমি যদি ভুল কথা বলি, আমি চট্টগ্রাম শহরেই থাকি, যদি এখন ওয়াজের সিজনে মাসে 1-2 বার থাকি, সব বাইরে। ও বাবা, আমি চট্টগ্রামে থাকি, আমি যদি ভুল কথা বলি আমাকে ধরিয়ে দিবেন। এই যে সামনে আসতেছে রমজান মাস, রমজান মাসের সংখ্যায় দেখবেন প্রশ্ন কিন্তু কেউ করে নাই, নিজে একজন ব্যক্তির নাম আন্তাজে একজন দিয়া প্রশ্ন সাজায় ফেলছে। প্রশ্ন কি? কয় হুজুর, মাদ্রাসা লিল্লা বোর্ডিং এ এতিমখানা মাদ্রাসায় কি ফেতরার টাকা দেওয়া যাবে? প্রশ্ন জামাল মিয়া, জামালপুর থেকে। জামালপুরের জামাল মিয়া কিন্তু জানেও না। তো জামালপুরের জামাল মিয়া প্রশ্ন করছে, মাদ্রাসায় ফিতরার টাকা দেওয়া যাবে লিল্লা বোর্ডিং এ? কয় দেওয়া যাবে। দলিল? কয় ফতোয়ায়ে শামী। মনোযোগ। এবার আসেন প্রশ্ন, ঈদুল আজহার সময় মাদ্রাসা লিল্লা বোর্ডিং এ কি চামড়ার টাকা দেওয়া যাবে? কয় দলিল ফতোয়ায়ে শামী। আচ্ছা, তো ফতোয়ায়ে শামীর নাম বিক্রি করে যাকাতের টাকা লিল্লা বোর্ডিং এ ঢুকান, ফতোয়ায়ে শামীর নাম বিক্রি করে ফিতরার টাকা ঢুকান, ফতোয়ায়ে শামীর নাম বিক্রি করে চামড়ার টাকা ঢুকান, তাহলে ফতোয়ায়ে শামীতে মেরাজের রাতের ফজিলতের কথা আছে,
এটা কেন জাতিকে বলেন না? এটা আমরা আজকে এই জায়গার নাম কি বাবা? মুজাফফরপুর থেকে আমরা জানতে চাই। কথা বলেন না কেন, ঠিক কিনা? এবার দেখেন ফতোয়া শামিতে কি বলেছে। ও বাবা, খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 511, ছাপা নাম্বার হচ্ছে দারুল ফিকুর এলমিয়া বৈরুত লেবাননের ছাপ। আমি কিন্তু আগেই বলেছি বাংলা আমি বলবো না, আরবি সহ বলবো, যেন বলতে না পারে কিতাবের নাম কি তুলা কতগুলো বলে চলে গেল, এই কথা যেন বলতে না পারে, মিডিয়া সাক্ষী আছে। ও বাবা, ফতোয়া শামিতে কি লিখতেছে দেখেন। এবার বলতেছে ফতোয়া শামিতে, আন্নাফদালুল লাইলি, নিশ্চয়ই বছরে 365 রাতের মধ্যে সর্বোত্তম রাত। ও বাবা, খয়রুন বলে নাই, কিন্তু বলেছে আফদাল। আফদাল মানে হলো উত্তমের উপরে উত্তম। ইসমে তাফজিলের সিগা ব্যবহার করে ইমাম ইবনে আবিদিন শামী লিখতেছে উত্তম নয়, সর্বোত্তম রাত। জোরে কোন সুবহানাল্লাহ। ও বাবা, বছরে 365 রাত, বছরে হয়তো 2 দিন কম হোক, 12 হোক, যাই হোক, মাস কোনোটা 29-এ যায়, 28-এ যায়, যাই হোক, এই যে বছরে 365টা রাত দিন, প্রত্যেক রাতের মর্যাদা কি 100 মান? আপনারা কি ঘুমাই গেছেন নাকি বাবা? একটু ইমানি আওয়াজ, ইমানি ওয়াজ হচ্ছে, ইমান সতর্কতার জন্য, সংশোধনের জন্য আপনারা একটু আওয়াজটা একটু জোরে দিবেন। এবার আসেন, এরপর আমার পর আবার আমাদের জাহাঙ্গীর হুজুর আছে, কথা বুঝেন না? যাদের ঘুম আছে সব ঘুম চলে যাবে। জোরে কর না মারহাবা। গভীর মনোযোগ, মনোযোগ। এবার আসেন, 365 রাতের মধ্যে সব রাতের মর্যাদা কিন্তু 100 মান। এখন বলতে পারেন হুজুর সব রাতই তো আল্লাহ বানাইলো, কিন্তু কিছু রাত্রে বানাইলো কদর, কিছু রাতকে সবে বরাত বানাইলো, মেরাজের রাত বানাইলো, জুমার রাত, আরাফার রাত, ঈদের রাত, কিছু রাতকে আলাদা স্পেশাল ফজিলত দেওয়ার কারণটা কি? তো কারণ লিখতে গিয়ে আল্লামা আব্দুর রহমান সাফুরি নুজাহাতুল মাজালিসে লিখতেছে, আমার নবীর উম্মতে মুহাম্মাদির, আমাদের উম্মতে মুহাম্মাদির হায়াত হবে কম। আমাদের পূর্ববর্তী নবীর উম্মতেরা তারা এক এক জনে 400 বছর, 1500 বছর, 2000 বছর হায়াত পেয়েছে। তো হাসরের ময়দানে তারা যেন আমাদের অগ্রগামী না হয়ে যেতে পারে, আমার নবীর উম্মতকে এমন কিছু রাত দিয়েছে, এই বোনাস রাতগুলোকে আমরা যদি ইউজ করতে পারি, এই রাতগুলোকে যদি আমরা ব্যবহার করতে পারি, হাসরের ময়দানে আমরা যেন আদম থেকে নূহ নবী ঈসা পর্যন্ত সব নবীর উম্মতের চাইতে অগ্রগামী হয়ে যেতে পারি। এজন্য আমার আল্লাহ এই বিশিষ্ট কিছু রাতকে বোনাস হিসেবে দিয়েছে। একটু মহাব্বতে পারেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা দুলদুল গোড়া কেন্দে বলে আমার কোন দোষ নাই, ইমাম হোসাইন শহীদ হইল কারবালাতে পানি নাই। আল্লাহুম্মা, পিছনে পিছনে আওয়াজটা কম হচ্ছে, এদিকে হায় দেওয়ালা। এবার আসেন, সময় বড় কম, আমার বক্তা হলো বেশি। এবার আসেন, ইমাম ইবনে আবিদিন শামী, আমি কিন্তু বলছি ফতোয়া শামী খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 511, দারুল ফিকুর এলমিয়া সাহেব, যদি একটাল পৃষ্ঠা যদি ওলট পালট হয়, কারণ আমি প্রকাশনার নাম বলছি, পৃষ্ঠা যেন এলোমেলো না হয়, দারুল ফিকুর এলমিয়া বৈরুত লেবাননের ছাপ, অধ্যায়ের নামও বলে দিচ্ছি, কিতাবুল হজ, আরাফার রাতের ফজিলত প্রসঙ্গ। এবার আসে, ইমাম ইবনে আবিদিন শামী বলতেছে নিশ্চয় 365 রাতের মধ্যে সর্বোত্তম রাত হচ্ছে কি? লাইলাতু মাউলুদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর মিলাদুন নবীর রাত হচ্ছে গোটা 365 রাতের মধ্যে সর্বোত্তম। আর একটু জোরে বলেন। আর আমাদের হাটহাজারীর ভাই সাহেবরা মিলাদুন নবীর রাতের ফজিলত, দিনের ফজিলত আছে, কোরআন হাদিসে ফেকায় ইজমা কি আছে, কোথাও পায় না। কিন্তু হাটহাজারী মাদ্রাসায় যদি ফতোয়া শামী আমরা খুঁজতে চাই, লাইব্রেরি তো বিক্রি করতেছে, সাজায় রাখছে, দেখবেন ফতোয়া শামী। আবার হাটহাজারী মাদ্রাসার যে
মাকতাবা আছে, লাইব্রেরি, সেখানে অন্তত 3-4 সেট ফতুয়া স্বামী পাওয়া যাবে। কিন্তু ফতুয়া স্বামীটি যে ঈদ মিলাদুন নবীর পক্ষে এত বড় ফতুয়া দিয়ে গেল, ওইটা আর চোখে দেখে না। ওই সময় মোটা দাগে কালো চশমা লাগায়। কথা বলেন ঠিক কিনা? আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, কোন দেওবন্দি ভাই যদি চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখেন, কিতাবটা আগে নিয়ে আসেন। তবে আমারে চ্যালেঞ্জ করার আগে কিতাবটা আগে পড়বেন, তারপরে চ্যালেঞ্জটা করবেন। কথা কোনা কেন ঠিক কিনা? ও বাবা, গত বছর হাটহাজারী মাদ্রাসার পাশে মাহফিল করে আমি বলে গিয়েছিলাম, বলেছি মাইকের আওয়াজ হাটহাজারী মাদ্রাসা যাচ্ছে, ছাত্র ভাইয়েরা লাইব্রেরিতে যাও। লাইব্রেরিতে গিয়ে ফতোয়া স্বামী, কিতাবুল হজ খুলো, আমি বাপ সহ বলে দিচ্ছি। ও বাবা, অনেক ছাত্র শুনেছে, কিন্তু জবাব দিবে কিভাবে? কারণ আমার দলিল তো হক। কথা কন, আমাদের সুন্নিদের দলিল তো হক। কথা বলেন ঠিক কিনা? তো আমার ওয়াজ ঈদ মিলাদুন নবী নয়, আমি সেদিকে যাবো না। কিন্তু এরা যে গোপন করতেছে, কথা প্রসঙ্গে বললাম। নাম্বার 1, বছরে 365 রাতের মধ্যে সর্বোত্তম রাত মিলাদুন নবী রাত। তো নাম্বার 2 হচ্ছে সুম্মা লাইলাতুল কদর, তারপর হচ্ছে কদরের রাতের মর্যাদা। এটাতে আমাদের ওয়াহাবি ভাইদের অ্যালার্জি খাইজানি। কদরের উপরে মিলাদুন নবীর রাত উত্তম, এটা কেমনে হয়? এটা কখনোই সম্ভব নয়। তো ওনারা যে বলে সম্ভব নয়, ইমাম কাস্তালানি কিতাবের নাম আল মাওয়াহিবুল লাদুনিয়া, খণ্ড নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 76 থেকে 77, পৃষ্ঠা নাম্বার যদি উলট পালট হয়, আমি চ্যালেঞ্জ করছি, ধরেন পিডিএফ ডাউনলোড করেন। প্রকাশনার নাম হচ্ছে দারুল কুতুব এলমিয়া, বৈরুত, লেবাননের ছাপ। সেখানে ইমাম কাস্তালানি আমার ওয়াহাবি ভাইদের অ্যালার্জি খাইজানির জবাব 550 বছর আগে দিয়েছে। ইমাম কাস্তালানি বলে, লাইলাতুল কদরের মর্যাদা বেশি কেন? আমাদের ওয়াহাবি ভাইদের যুক্তি, লাইলাতুল কদরের দাম বেশি হওয়ার কারণ হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি, কদরের রাতে আল্লাহ কোরআন নাজিল করেছে। ইমাম কাস্তালানি বলে, আরে নবীরই যদি আগমন না হইতো, কোরআন নাজিল হইতো কার উপরে? এজন্য কোরআন নাজিলের আগমনের রাতের চাইতে নবীর আগমনের রাতের দাম বেশি। জোরে কন্যা সুবহানাল্লাহ।